ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ, প্রবাসীদের ভোট, পর্যবেক্ষণ নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় তৃতীয় কমিশন সভায়। এ সময় প্রাধান্য দেওয়া হয়েছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ প্রসঙ্গকে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে নির্বাচন কমিশনের তৃতীয় এই কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকা সীমানা নির্ধারণের ক্ষেত্রে শুধু জনসংখ্যা নয়, ভোটার, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে। আমরা এই গ্রাউন্ডে আমরা সীমানা নির্ধারণ করতে পারি। দুই হচ্ছে, যদি স্পেশাল কোনো সিচুয়েশন তৈরি হয়, ন্যাচারাল ডিজাস্টার বা কোনো কিছু, তাহলে কি করতে পারি। তারপরে তিনে বলা হচ্ছে যাই থাকুক না কেন এক করিতে পারিব না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কমিশনের সঙ্গে মতবিভেদ সৃষ্টির সুযোগ নেই, প্রয়োজনে সহযোগিতা করবে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনের ওখানে শোনেন, these are all complementary activities. আমি মনে করি আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিতে পারে, it will be further reinforced. এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নেই। এছাড়া আলোচ্য সূচির বাইরে এনআইডি সংশোধন, চুক্তিভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা সুপারিশ, প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি ও সফটওয়্যার হালনাগাদ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রথম দুইটাকে ম্যাচিউর করব, পাশাপাশি 3 নম্বর অপশনটাকে নিয়ে আমরা একটা ডেভেলপ করব, ফিচার ডেভেলপ করব এবং এটার একটা পাইলটিং করব, করে দেখবো এটা ফিজিবল কিনা এবং সংশ্লিষ্ট সকল পক্ষ আবার এটার সাথে সম্মত হওয়ার ব্যাপার আছে। এটা কখন ইন্ট্রোডিউস করতে পারবো আমরা জানি না, বাট আমরা এই প্রসেসটা ইনিশিয়েট করতে চাচ্ছি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটা রিভিউ করবে এবং মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা। সমস্যা আমরা পাচ্ছি, সংশোধনী আবেদন পাচ্ছি।